তাহলে আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করি তাহলে মেইন ইউজার বা অ্যাডমিন খুলে আপনাকে অ্যাপ্লিকেশন থেকে যেতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টিং সেশন। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, অ্যাডমিন অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা যাব হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন থেকে ক্রিয়েট অ্যাকাউন্টিং সেশন। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টিং সেশন হয়ে গেলে পরে এবার আমাদেরকে কিছু সেট আপ করতে হবে। এই সেট আপগুলো হচ্ছে, তাহলে সেট আপ অপশনে যাব, সেট আপ থেকে ফিস অ্যান্ড ফাইন বিল নাম্বার। তো ফিস অ্যান্ড ফাইন বিল নাম্বারে যদি আমরা যাই, সেখানে গিয়ে অ্যাড অপশানে যেতে হবে। তো অ্যাড অপশানে গিয়ে আপনার কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেখাবে এবং এখানে বিল নাম্বারগুলো যেভাবে হবে, ফিস বিল 1 থেকে হবে, ফাইন বিল এটাও 1 থেকে হবে, ফর্ম বিল 1 থেকে হবে, এক্সাম ফিস বিল এটাও 1 থেকে হবে। শুধুমাত্র মনে রাখতে হবে টাইপ টেস্ট যেটা আছে সেটা হবে 50,000 1 থেকে। ঠিক আছে, এটা করে আমাদেরকে সেভ করে দিতে হবে। সেভ করার পরে এবার আপনি একবার কিন্তু ভিউ করে দেখে নেবেন যে সব ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে একবার আপনি ভিউয়ে ক্লিক করবেন, সেই ভিউয়ে গেলে পরে আপনাকে দেখাবে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার প্রত্যেকটা বিল কত থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদেরকে একটু মনে রেখে করতে হবে। এবং এই কাজটা করার আগে আমাদেরকে এটাও মনে রাখতে হবে, প্রথমে কিন্তু সফটওয়্যারটাকে ব্যাকআপ নিয়ে রাখতে হবে। ঠিক আছে, ব্যাকআপ নিয়ে রাখার পরে তারপরে কিন্তু আমরা এই প্রসেসটা শুরু করব। তো মোটামুটি যখনই নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদেরকে চেঞ্জ করতে হবে তখন এই প্রসেসে আমরা কাজটা করব। মোটামুটি ঠিকই আছে। তারপরে আপনি একবার ডেইলি ভাউচার ঠিকঠাক হচ্ছে কিনা সেটা একবার চেক করে নিলেন। ঠিক আছে, এবং প্রথম বিলটা কেটে নিয়ে একবার চেক করে নিতে হবে যে সব ঠিকঠাক বেরোলো কিনা। ব্যাস এইটুকুই আমাদের মনে রাখার বিষয়। নতুন